আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে এরকম ডাটা একটা তৈরি করতে। যখন এই ফিমেল যেগুলো আছে সেগুলো একরকম কালার এবং একটা আইকন, মেলের একরকম কালার এবং একটি আইকন। আমরা যদি এখানে মেল এবং ফিমেল টাইপ করে দেখি, রহিম দিলাম, দেওয়ার পর এখানে আমি যদি যখন আমি এম দিব, দেখুন এম দেওয়ার পর আমি যখন এটাকে কার্সার সরিয়ে নিব তখন দেখবো যে ওই কালার চলে আসছে এবং আইকন চলে আসছে। আমি এখানে যদি দিলাম দিয়ে এখানে যদি এম যখন টাইপ করবো, আমি এম টাইপ করলে আমাদের এখানে কালারটা চলে আসবে এবং আইকনটা চলে আসবে। তো এই ফর্মুলাটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি তাই চলুন আমরা এটাকে দেখে নিই। এটা করার জন্য আমাদের এরকম একটা আমি তৈরি করে রেখেছি। এখানে যদি আমি যেটাকে আমরা ফরম্যাটিং করবো সেটাকে আমি আগে সিলেক্ট করে নেবো। এইভাবে সিলেক্ট করে দিলাম, এইভাবে ওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা যাব হোমে থাকবে। হোম থেকে আমাদের এখানে যে কন্ডিশন ফরম্যাটিং, এখানে আমরা ক্লিক করব কন্ডিশন ফরম্যাটিং। কন্ডিশন দিয়ে এখানে নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিউ রুলে ক্লিক করার পরে এখানে দেখবেন ইউজ ফরম্যাট, এখানে ক্লিক করবে। করার পরে এই জায়গাতে এখানে একটা সমান সমান দিবেন। সমান সমান দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার এখানে জেন্ডারে যে এম আছে, আমরা এমটা করতে চাচ্ছি। আগে এমটার উপর সিলেক্ট করব। এমটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে এটা একটা এর ভ্যালু চলে আসছে। এখান থেকে দেখবেন যে ডলার সাইনটা আমি এখান থেকে তুলে দেবো। দেওয়ার পরে এখানে আমি কার্সারটা এই বাঁ সাইডে আনবো, ডান সাইডে আনার পরে এখানে আমি একটা সমান সমান দেবো। সমান সমান দেওয়ার পরে এখান থেকে আমি একটা ডবল কোটেশন দিব। দেওয়ার পর কোটেশনের ভিতরে আমাদের আর্ট ফর্মুলার মেলের এমটা আমি টাইপ করে দেবো। দেওয়ার পর আবারও ডবল কোটেশন দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে ফরম্যাট, এখানে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম এখানে দেখবেন ফিলের উপর ক্লিক করে এখানে আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আমি এরপর এখানে নাম্বারে ক্লিক করবো। নাম্বারে ক্লিক করার পর দেখবেন যে কাস্টমে ক্লিক করবো। করার পর এখান থেকে দেখবেন আপনি এখানে নিচেও থাকতে পারেন, যেখানে থাকবেন সেখান থেকে আপনি কি করবেন, এখান থেকে উপরে উঠে নিয়ে জেনারেল জায়গায় এই জায়গাটা জেনারেলটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখানে টাইপ করবেন @, এরপরে একটা স্টারটা টাইপ করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আবার ডবল কোটেশন দিবেন। দেওয়ার পর কিবোর্ড থেকে দিবেন উইন্ডোজ প্লাস ডট এখানে ক্লিক করবেন। এখান থেকে ইমোজি, এটিতে ক্লিক করবেন ইমোজি। এরপর এখান থেকে দেখে নেবেন যে পিপল কোনটা, এখানে পিপল দেওয়ার পর এখান থেকে এই আইকনগুলো আসবে। আপনি চান এখান থেকে কোন আইকনটা দিতে চাচ্ছেন। আমি এখান থেকে যে কোনো একটা আইকন দেবো। এখানে ম্যান, এখানে উপর ক্লিক করে ম্যান উমেন এখানে দেখাবে। আমি যেহেতু মেলটা আগে সিলেক্ট করে এম, তাই সেখানে মেলের আইকনটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতেছি। এরপর এখানে ডবল কোটেশন আবার দিয়ে দেবো একটা। দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আবার ওকে, দেখবেন চলে আসছে। এখানে দেখেন যে এখানে সমান সমান চলে আসছে, তাই না? এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে জায়গাটা সংকুলন হচ্ছে না। এইটা আমি এই জন্যই দিয়েছি যে এইটা সমস্যা আপনার সব পড়তে পারেন, সেই জন্য আমি এটা দিয়েছি। এটাকে আমি এইখানে ধরে এটাকে যদি বড় করে দিই জায়গাটা, ঠিক আছে। এখানে জায়গা না থাকার কারণে এটা হ্যাশ দেখাচ্ছিল, ঠিক আছে। এইভাবেই এটা করতে হবে। আপনি বাকি যেগুলো আছে সেগুলো এইভাবেই করবেন। কীভাবে করবেন, বাকি যেগুলো আমরা অ্যাপ্লাই হয়ে গেছে সেগুলো বাদে এই যেগুলো অ্যাপ্লাই হয় নাই সেগুলোতে সিলেক্ট করে আপনি এটা করে নেবেন। আমি যদি এখানে করি এরপর দেওয়ার পরে এখানে যদি এম দেই, দেখে এম দিলে দেওয়ার পরে আমি কিন্তু দেখেন চলে আসছে। এখানে যদি আমি এফ দেই সেক্ষেত্রে কিন্তু আসবে না, ঠিক আছে। এক্ষেত্রে আসছে না, এম দিলেই আসবে। তাহলে এটা এভাবে করবে, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।